সজনা আলু ও পটলের রান্না খেয়ে দেখেন, রান্না তো অনেক খেয়েছেন বন্ধুরা, তাই ভিডিওটি দেখুন। প্রথমে আমরা পোস্ত এবং বাদাম ভিজে রাখবো, তাই পোস্ত নিলাম আর বাদাম নিলাম। এটা আধা ঘন্টার মতো ভিজে রাখতে হবে। মশলা নিয়ে নিলাম, ধনিয়া, জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো নিলাম। নেব কাঁচা লঙ্কা, আদা, টমেটো, গাজর, এগুলোকে আমরা বেটে নেব। নমস্কার, আমি প্রীতম, ডায়মন্ড কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলের আপনারা ভালো আছেন। আজ আমি দুর্দান্ত রেসিপি নিয়ে আসছি, তাই আপনারা ধৈর্য সহকারে করে দেখুন, ফুল ভিডিও দেখুন, কেটে কেটে দেখবেন না, নাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আপনাদের জন্য আমরা ভিডিও বানাচ্ছি, কিন্তু একটা লাইক, একটা কমেন্ট ও সাবস্ক্রাইবের আশায় প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখবেন। তার জন্য একটা প্রথম কড়াই গরম করতে দিয়েছি এবং এখন সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে এখন আমরা এক একটা করে উপকরণগুলো আমরা ভেজে নেব। প্রথমে আমরা সজনাগুলোকে ভেজে নিতে হবে। তেলটা একটু হিট করে নেবেন, হিট করে নিয়ে আপনারা সজনাগুলোকে দিয়ে দেবেন। বেশ, আমরা এখন সজনাগুলোকে দিয়ে দেবো। সজনাগুলোকে ভেজে নেব লাল করে, একটু রান্না করে প্রায় 40% ভেজে নেবেন। ব্যাস 40% ভেজেলেই হয়ে যাবে। সামান্য একটু লবণ আর হলুদ দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। বেশ, সজনাগুলো আমার ভাজা হয়ে গেল। এখন আমরা উঠাই নেবো একটু পাত্রে, একটু করে সবগুলো উঠে নেবো। ব্যাস, ওই তেলের মধ্যে এখন আমরা পটলগুলোকে ভেজে নেবো। তাই পটলগুলোকে একটা একটা করে দিয়ে দেবো সবগুলো। পটলগুলোকে একটু ভেজে নেব। পটলগুলো মনে করেন যে পটলগুলো 40% ভেজে নেবেন। ব্যাস, এরকমভাবে উল্টায় পাল্টাই আপনাদের পটলগুলোকে ভেজে নেবেন। ব্যাস, পটলগুলো আমাদের ভাজা হয়ে গেল। আমরা এখন আরও এগুলো সবগুলো উঠে নেব। এরপরে আমরা আলুগুলোকে ভেজে নেব ওই তেলের মধ্যে। তাই আলুগুলোকে আস্তে আস্তে করে দিতে থাকবো, দেখবেন যেন তেল ছিটকে না যায়। আর যেই তেল আছে ওই তেলের মধ্যে আমাদের আলুগুলো ভাজা হয়ে যাবে। আর আলুগুলো আমরা কিন্তু প্রায় 40% ভেজে নেব উল্টাই পাল্টাই। আলুগুলো প্রায় আমাদের ভাজা হয়ে গেল। আলুগুলোকে উঠে নেব। আর ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমরা একটা তেজপাতা দিয়ে ও একটু পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দিয়ে আমরা যে বেটে রাখা যে কি কয় যে মশলাগুলো আছে, হ্যাঁ, ধনিয়া, জিরা, এলাচ, দারচিনি ও লবঙ্গ, তেজপাতা এগুলো সবগুলো আমরা দিয়ে ভাজে যে গুঁড়া করে রেখেছি, বেটে রেখেছি, ওগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আমরা এখন গাজর বাটাটা আমরা দিয়ে দেবো। এখন দেবো আমরা আদা লঙ্কা যে বাটাটা আছে, আদা লঙ্কার বাটাটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ভালো করে কি করে যে কাঁচা গন্ধটা বের করে নেবেন। কাঁচা গন্ধটা যেন না থাকে, ভালো করে ভেজে নেবেন।
এখন দেবো পোস্ত ও বাদাম যে বাটাটা ছিল ওটা আমরা দিয়ে দেবো। এখন আমরা টমেটো বাটাটাকে দিয়ে দেবো। আর পুরো টমেটো বাটাটা দেওয়ার পর টমেটোটা ভালো করে ভেজে নেবেন, যেন কাঁচা গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা বের করে নেবেন। এখন দেবো লবণ স্বাদ মতো, আপনাদের পরিমাণ মতো, যে যতটুকু লাগে আর কি, যেমন লাগে সেরকমভাবে নেবেন। দেবো হলুদ গুঁড়ো, ভালো করে নাড়িয়ে দেবেন যেন কাঁচা গন্ধটা না থাকে। আর যখন মনে করেন দেখবেন যে একটু উপরে তেল ভেসে গেছে, আপনাদের মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমরা লঙ্কা গুঁড়ো দেবো ঝালের জন্য। এখন আমরা যে কি মশলার যে জল দেওয়া জলগুলো আমরা দিয়ে দেবো। জলগুলো দিয়ে আমরা এখন সামান্য একটু ঢেকে রাখবো 2-4 মিনিট। ঢেকে রাখলে কী হবে, তাদের উপরে যে তেলটা ভেসে যাবে, তো বুঝবেন যে আমাদের কি মশলাটা রেডি হয়ে গেছে। ব্যাস দেখেন মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমরা ভেজে রাখার যে উপকরণগুলো আছে, ভেজে রাখার যে উপকরণগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে এখন ভালো নেড়ে ছেড়ে দেবো। এর মধ্যে কত এখন যে সেন্টটা বের হয়েছে না, দুর্দান্ত সেন্ট বের হয়েছে। আপনারা বাড়িতে রান্না করে ফেলবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আর খেয়ে দেখবেন, রান্না করে দেখবেন যে কেমন লাগলো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই। এখন আমরা জল এড করব, যেমন আপনারা ঝোল রাখতে চান, ঝোল রাখবেন না মাখা মাখা রাখবেন, সেই অনুপাতে জল দেবেন। এখন আমরা ঢেকে রাখবো, জল দেওয়া হয়ে গেল। 8-10 মিনিটের মতো আমরা সিদ্ধ করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, সবগুলো সিদ্ধ হয়ে গেছে আমাদের। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে আপনাদের, খেতেও খুব সুস্বাদু। দেখুন সবগুলো সিদ্ধ হয়ে গেছে, আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সজনাগুলো তো বেশি সিদ্ধ হবে, এখনকার 12 মাসের সজনা। এখন আমরা সামান্য একটু ঘি অ্যাড করব, তাই আমরা ঘি দিলাম সামান্য একটু, 1 চামচ। দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওয়ে। টাটা বাই বাই।